হাসপাতালে মদনের দালাল রাজের দিন আউট। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে বিধায়কের চক্র, সেই অভিযোগ পেয়ে শটান হাসপাতালে বিজেপি নেতারা। দালাল চক্রের অভিযোগে হাসপাতাল সুপারকে নালিশ। আমাদের সঙ্গে সুবীর রয়েছেন প্রতিনিধি। সুবীর, সাগর দত্ত হাসপাতালে বিধায়কের যে চক্র, সেই খবর পেয়ে বিজেপি নেতাদের কি রিয়াকশন ছিল, তারা কি করলেন? দেখো, তৃণমূল সরকারের আমলে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন সময় জন্য দালাল চক্রের রমরমা ব্যবসা চলতো। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে হাসপাতালের ভেতরে যে দালাল চক্রের রমরমা, সেই জায়গা থেকে সাধারণ যারা গরিব মানুষ, যারা এখানে রোগী দেখাতে আসেন, তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে আসে, তাদের বিনা কারণে এই হাসপাতালে চিকিৎসা না করিয়ে এখান থেকে রেফার অন্য হাসপাতালে করিয়ে দেওয়া হতো। এবং যখন হাসপাতালে বেড থাকা অবস্থায়ও কিন্তু তারা বেড পেতেন না। তার একটাই কারণ, এই যে দালাল চক্রের রমরমা, অর্থাৎ তারা বলতেন যে বেড নেই, সে কারণে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে দালাল চক্র বেড পেতে গেলে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হতো। এই অভিযোগ অর্থাৎ পালাবদলের পর এই অভিযোগ যখন এলাকার বিজেপি নেতৃত্বের কাছে বিষয়টি যায় অভিযোগ আকারে, তখনই কিন্তু বিজেপি নেতৃত্ব তারা কিন্তু সেখানে হাসপাতালে কিন্তু তারা পরিদর্শন করেন। পরিদর্শন করার পর তারা পরিষ্কারভাবে বলে দেন যে কোনো রকম ভাবে রোগী রেফার করা যাবে না, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ আছে যে রেফার করা যাবে না। তারপরে কিন্তু এমএসবিপি যিনি রয়েছেন, সুপার যিনি রয়েছেন অধ্যক্ষ, তার ঘরে গিয়ে তার সঙ্গে বৈঠক করে বিজেপি নেতৃত্ব এবং পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে হাসপাতালে কোনো দালাল চক্র রাখা যাবে না। এবং দালাল চক্র যে রমরমা, সেটা অভিযোগ ওঠে যে বিধায়ক মদন মিত্র, তার নেতৃত্বে কিন্তু এই দালাল চক্রের কিন্তু রমরমা হাসপাতালে চলছে। কোনোভাবে দালাল চক্র বরদাস্ত করা হবে না এবং সুপারকে নালিশ করার পাশাপাশি পরিষ্কারভাবে বলা হয়েছে রোগীরা তারা কোনো রেফার করা যাবে না এবং পাশাপাশি যে সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ রয়েছে সেই ডিপার্টমেন্ট পুরোটা চালু করতে হবে, এমনটা কিন্তু বৈঠকে এই সিদ্ধান্ত কিন্তু হয়েছে। বেশ, ধন্যবাদ সুবীর। একদিকে আমাদের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স, ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে যা যা অর্থাৎ এখানে প্রয়োজন আছে সেগুলো কেন্দ্র সহযোগিতা করবে এবং রাজ্য সহযোগিতায় সেটা সম্পূর্ণভাবে গড়ে উঠবে। এটাই আমরা ওনাকে বললাম, আশ্বাস দিলাম যে আমাদের সরকার করবে। বাকি তো আমাদের এমএলএ যারা আছেন তারা এসেছিলেন আর তারা এসে কথা বলে গেছে।